ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়েছে। এর জের ধরে শুক্রবার দুপুরে ঢোল বাজিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামবাসী একত্রিত হয়। সংঘবদ্ধ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিয়ে সুজেদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকশো গ্রামবাসীর দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় গ্রামবাসী। গ্রামের মানুষ জানায়, বৃহস্পতিবার বিকেলে আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলছিল। এই সময় সুয়াদি গ্রামের পক্ষে বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন খেলোয়াড় বিদ্যানন্দী গ্রামের কিছু ছেলেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমাদের সুয়াদির সাথে যে সংঘর্ষণ, আমরা তাদের সাথে অনেকভাবে মীমাংসা করার জন্য বিনয় করছি। তারা আমাদের কথা কোনো সাড়া না দিয়ে আমাদের প্রতি সকালবেলা বিশেষভাবে আক্রমণ করে। কিছু উশৃঙ্খল ছেলেপেলে আসছে, ওরা মাঝে মাঝে আমাদের আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে বল খেলতে আসছে জোরপূর্বক। ওদের বাধা দিলেও ফেরে না এবং ওরা এসে মাঝে মাঝে গোলমাল করলে তো আশঙ্কা ঘটায় যায়। তাই আমরা প্রতিরোধ করার জন্য সুয়াদি আমরা বিশ্বরোধ পর্যন্ত সর্বধৈর্য সহকারে সর্বোচ্চ চেষ্টা করছি এটা মীমাংসার জন্য। আমরা তাদেরকে হামলা করার জন্য নয়, আমরা তাদের প্রতিহত করার জন্য দাঁড়িয়েছি। সেই ঘটনাকে কেন্দ্র করে সুয়াদি গ্রামের লোকজন শুকনি, বিদ্যানন্দী, নোয়াকান্দা ও আউড়াকান্দি গ্রামের কয়েকজন ছেলেকে মারধর করে, যে কারণে মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কয়েকশো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিচ্ছিল। আমরা গ্রামবাসীকে বুঝিয়ে শান্ত করেছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।